নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ তৈরি করব কালো মরিচ চিকেন। দই, গোলমরিচ আর বেসিক কিছু ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এই চিকেনের রেসিপি। খেতে হয় অত্যন্ত সুস্বাদু আর বানানো ভীষণ সহজ। কালো মরিচের ঝাঁজ আর মশলা মাখা চিকেনের মেলবন্ধন স্বাদে এনে দেয় এক নতুন মাত্রা। আশা করছি ভালো লাগবে আপনাদের আমার আজকের ভিডিও। দেখে নিন কীভাবে বানাবেন এই মুখরোচক কালো মরিচ চিকেন। এটা বানাবার জন্য প্রথমে 2 চামচ গোলমরিচ শুকনো খোলায় একটু ভেজে নেব। গোলমরিচের মধ্যে ময়েশ্চার চলে না যাওয়া অবধি ভেজে নিতে হবে। এই রান্নায় গোলমরিচ ক্রাশ করে ব্যবহার করব, তাই এইভাবে একটু ভেজে নিলে সহজেই ক্রাশ করা যাবে। মিক্সিতে বন্ধুরা গুঁড়ো করবেন না। ভেজে নেবার পর এটা বেলুন দিয়ে বা হামামদিস্তায় ক্রাশ করে নেবেন, যাতে একটু দানাদার থাকে। তো এর মধ্যে ময়েশ্চার চলে গেছে, এখন আমি এগুলোকে ক্রাশ করে নেব। এখানে দেখুন, এগুলোকে আমি ক্রাশ করে নিয়েছি। আর 1 মুঠো কাজু বাদাম অল্প গরম জলে আধ ঘন্টা আগে থেকে এখানে ভিজিয়ে রেখেছি। এবার চিকেন ম্যারিনেট করে নেব। এখানে আমি হাড় সমেত 800 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই, তবে দই যেন খুব বেশি টক না হয় সেটা খেয়াল রাখতে হবে। আমি এখানে ঘরে পাতা দই ব্যবহার করছি, কারণ ঘরে পাতা দইয়ের টক ভাবটা অনেক কম থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে ক্রাশ করে রাখা গোলমরিচ গুঁড়ো। এখন আমি 1 চামচ দিচ্ছি, বাকিটা পরে রান্নায় ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবার চিকেনের সাথে দই, নুন, মরিচ গুঁড়ো ভালোভাবে মেখে নেব। এই সময় কিন্তু এর মধ্যে আদা বাটা, রসুন বাটা এসব কিছু দেওয়ার প্রয়োজন নেই, শুধু মরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করব। এই রান্নায় হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োর ব্যবহারও হয় না। খুব সিম্পল, কম মশলার একটা রান্না, অথচ খেতে হয় অত্যন্ত সুস্বাদু। চিকেন ম্যারিনেট করে নেবার পর অন্ততপক্ষে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো, যাতে চিকেন সফট হয়ে যায়। এবার একটা ননস্টিক কড়াইতে 2 টেবিল চামচ তেল গরম করে নেব। তেল গরম হলেই দিয়ে দেবো এর মধ্যে 2 টুকরো ছিঁড়ে রাখা একটা তেজপাতা, একটা বড় এলাচ, 3টে ছোট এলাচ আর 5-6টা লং। গোটা মশলাগুলো হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে রাফলি কেটে রাখা 2টো পেঁয়াজ, 16-17টা রসুন কোয়া, 1 ইঞ্চি রাফলি চপড আদা আর 3-4টে মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তেলে দেবার পর এগুলোকেও ভেজে নেব। পেঁয়াজের কাঁচা ভাব না যাওয়া অবধি ভাজতে হবে। বাদামি বা হালকা বাদামি রং করে পেঁয়াজ ভাজার একদমই প্রয়োজন নেই, জাস্ট পেঁয়াজের কাঁচা ভাবটা না যাওয়া পর্যন্ত ভাজবো। পেঁয়াজের কাঁচা ভাব দেখুন চলে গেছে। কাঁচা ভাব চলে গিয়ে পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে কাজু বাদামগুলো দিয়ে দেব। কাজু বাদামগুলো গরম জলে ভিজিয়ে রাখার কারণে অনেকটাই সফট হয়ে গেছে। এখন এগুলোকেও একটু সটে করে নেব। খুব বেশি সময় ধরে ভাজবার প্রয়োজন নেই, জাস্ট হালকা একটু ভেজে নিলেই হবে। হালকা একটু ভেজে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে জল। এতটা পরিমাণ জল দিতে হবে যাতে সব উপকরণগুলো সহজেই সেদ্ধ হয়ে যায়, আবার খুব বেশি জলও এর মধ্যে বেঁচে না থাকে। লো মিডিয়াম আঁচে কড়াইটা ঢাকা দিয়ে রাখছি। এভাবে 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে থেকে আমি তেজপাতা আর বড় এলাচটা তুলে নিচ্ছি, কারণ এই মশলার ফ্লেভার এর মধ্যে চলে এসেছে। শুধু লবঙ্গ আর ছোট এলাচগুলো রেখে দিচ্ছি, কারণ সাদা গ্রেভিতে এগুলোর ফ্লেভার ভালো লাগে। ঠান্ডা হলে একটা মিক্সার জারের মধ্যে মশলাগুলো আমি এখন ট্রান্সফার করে নিচ্ছি। এবার এগুলোকে মিহি করে বেটে নেব। সব একসাথে মিহি করে দেখুন এখানে বেটে নিয়েছি। এখন একটা কড়াইতে 2 টেবিল চামচ তেল আর 1 টুকরো বাটার গরম করে নেব। এর মধ্যে দিয়ে দেবো বানিয়ে রাখা কাজু পেঁয়াজের মিশ্রণটা। জার ধুয়ে খুব সামান্য 2 টেবিল স্পুন মতন জল আমি এর মধ্যে দিয়েছি। একদমই বেশি জল কিন্তু এই সময় ব্যবহার করবেন না বন্ধুরা, কারণ মশলাটা এখন খুব ভালোভাবে আমাদের কষাতে হবে। এর মধ্যে বেশি জল যদি এই সময় দিয়ে দেওয়া হয় তাহলে মশলা কাঁচা থেকে যাবে, তাই মশলাটা আগে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে যেহেতু কাজু রয়েছে, কষানোর সময় অবশ্যই কিন্তু এভাবে মিশিয়ে কষাতে হবে, কারণ কাজু কিন্তু অল্পতেই কড়াইয়ে লেগে যায়। এর মধ্যে স্বাদ মতন আরও একটু নুন দিয়ে দিচ্ছি। চিকেন ম্যারিনেশনের সময়ও দিয়েছিলাম, আর এখন একটু দিয়ে দিলাম। নুন দেবার পর এর সাথে মিশিয়ে নিয়ে কড়াইটা ঢাকা দিয়ে একদম কম আঁচে কষাবো, এর থেকে তেল না ছাড়া অবধি। তবে মাঝে মাঝে কিন্তু ঢাকনা সরিয়ে অবশ্যই মিশিয়ে দেবেন, যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। এভাবে 7 থেকে 8 মিনিট আমি কষিয়েছি। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি।
চিকেন দেবার পর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু দই দিয়ে চিকেন ম্যারিনেট করা রয়েছে, তাই দই যাতে ফেটে কার্ডেল হয়ে না যায় সেই জন্য এই সময় গ্যাসের আঁচ মাঝারিতে রাখতে হবে, কারণ হাই আঁচে মেশালে দই ফেটে যেতে পারে। সেই জন্য মাঝারি আঁচে প্রথমে ভালোভাবে চিকেন মশলার সাথে মিশিয়ে নেবেন, তারপর গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবেন। খুব সিম্পল এটা বানানো বন্ধুরা, অবশ্যই বানিয়ে দেখবেন। একঘেয়ে চিকেন কারি থেকে সম্পূর্ণ ভিন্ন এর স্বাদ। না বানানো পর্যন্ত বিশ্বাস হবে না কতটা টেস্টি খেতে হয়। আর যদি ভালো লাগে আপনাদের ভিডিওতে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালোভাবে মশলার সাথে দই চিকেন মেশানো হয়ে গেলে আঁচটা একটু বাড়িয়ে দিয়ে কড়াইটা ঢেকে দেব। তবে মাঝে মাঝে অবশ্যই সব একটু মিশিয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। মিশিয়ে দিয়ে আবারও ঢেকে দেব। দই থেকে তেল না ছাড়া পর্যন্ত এইভাবেই কষাতে হবে। আমি প্রায় 20 মিনিট ধরে এভাবে কষিয়েছি। গ্রেভির ওপর দেখুন তেল ভেসে উঠেছে আর চিকেনও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে বাকি ক্রাশ করে রাখা গোলমরিচ দিয়ে দেব। গোলমরিচ ক্রাশ রান্নার একদম শেষে দিলে এর ঝাঁঝটাও বজায় থাকে আর গ্রেভির রঙও কালো হয় না, সাদা রঙটা সাদাই থাকে। গ্রেভির ফ্লেভার আরও একটু এনহান্স করবার জন্য এর সাথে অ্যাড করছি এর মধ্যে 1/2 টিস্পুন এলাচ গুঁড়ো। সাদা গ্রেভিতে একটু এলাচ গুঁড়ো দিলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে। সামান্য কয়েক দানা চিনি এর মধ্যে দেব, এতে কিন্তু মিষ্টি হবে না, তবে গ্রেভির টেস্ট ব্যালেন্স হবে। আর দিয়ে দেবো এর মধ্যে মিহি করে কুচোনো সামান্য একটু ধনেপাতার ডাঁটি। অল্প একটু দিলে গ্রেভির ফ্লেভার এনহ্যান্স হবে, তবে ধনেপাতা কিন্তু দেবেন না বন্ধুরা, তাহলে আবার গ্রেভির রং আর টেস্ট দুটোই চেঞ্জ হয়ে যাবে। ধনেপাতার ডাঁটি না থাকলে দেবেন না, স্কিপ করবেন। সব একসাথে এবার মিশিয়ে নিচ্ছি। গ্রেভি আরও একটু রিচ বানাবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ফ্রেশ ক্রিম। দুধের মালাইও এর পরিবর্তে ব্যবহার করা যাবে। এটা গ্রেভিতে একটা ক্রিমি টেক্সচার এনে দেবে। দেবার পর মিশিয়ে নিয়েই একটা পাত্রে এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কালো মরিচ চিকেন। গরম গরম নান, রুটি, পরোটা, তন্দুরি অথবা পোলাও, ফ্রাইড রাইস বা ভাতের সাথেও আপনারা এটা পরিবেশন করতে পারবেন। অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।